একটা বিষয় হলো আমাদের এখানে যেহেতু হাওর অঞ্চলের মানুষের অনেক জমি জমা নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়েছে পানিতে, অগ্রিম পানিতে নিয়ে গেছে, সেই জন্য এখানে একটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল। আমি আগেও ভিডিও করেছি, দেশি বিদেশি লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছে। আমি সেখানে বলেছিলাম যে তাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করা হোক, এবং সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে এবং সেখানে আগে ভিন্নভাবে ইনস্ট্রাকশন থাকলেও বর্তমানে প্রায় অর্ধেক নামিয়ে নিয়ে আসা হয়েছে উপকারভোগীর সংখ্যা, এবং মাসে ৩,০০০ টাকা পাবে ৩ মাস ধরে, এবং প্রতিটা ফ্যামিলি ১৫ কেজি চাল পাবে। গতকালকে পরশুদিন আমি দেখলাম দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের এক দেওয়া হয়েছে, আর গতকালকে টিওনো সাহেবের সঙ্গে কথা বলে আমি বুঝলাম যে বাহারা ইউনিয়নে নাকি দেওয়া হয়েছে, সাল্লায়। কিন্তু করিমপুর ইউনিয়নের যে তালিকাটা আমরা দেখলাম সাংবাদিকরা এনে রিপোর্ট করেছে, এত অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি হয়েছে এখানে যা বলে শেষ করা যাবে না। কে বিদেশে থাকে তিনিও পেয়ে যাচ্ছেন, এক পরিবারে ৮ জন পেয়ে যাচ্ছেন, এবং এক জায়গায় তো দেখলাম একজন সাংবাদিক লিখেছেন যে তাদের বাড়িই নাই এই গ্রামে, তারাও পেয়েছেন, তাদের নাম দেখানো হয়েছে এখানে। আমি বলছি আপনারা সামান্য কৃষকদের ৩,০০০ টাকা মাসে ৩ মাস পাবে, ১৫ কেজি চাল, এগুলো নিয়ে এগুলো করার কোনো প্রয়োজন আছে? এটা কি এমন হবে বলেন? কি নেতাগিরি এর দ্বারা আপনারা প্রকাশ করবেন? আর এর দিয়ে কি নেতাই হবে, সরকারের বা কি ভাবমূর্তি হবে, আপনাদের ভাবমূর্তি কি করে হবে? আপনারা এটা স্বচ্ছভাবে করতে পারেন না? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত অর্থে ভুক্তভোগী যারা শুনানি করে তাদের নামগুলো সংগ্রহ করতে পারেন না? এরকম করেন কেন? কেন একজন ভুতুরে মানুষকে দিয়ে দিতে হবে যার নাম নাই, ঠিকানা নাই, বিদেশে তাকে, জমি করে নাই, এরকম লোককে দিচ্ছেন, আর জমি তলিয়ে গেছে তার কোনো খবর নাই? আমি খুব অবাক হই, ৩,০০০ টাকা পাবে একটা পরিবার, তাও মাত্র ৩ মাস। তাহলে ৩ মাসে কয় টাকা পাবে সে? ৯,০০০ টাকা। আর ১৫ কেজি চাল, ১৫ কেজি চাল এক মাসে যদি পায়, তাহলে একটা পরিবার ৩ মাসে ৩-১৫ ৪৫ কেজি চাল পাবে, এক বস্তার চাইতে একটু বেশি। আচ্ছা, এই অল্প কয়টা সহযোগিতা সরকারের কাছ থেকে করা হয়েছে, এটা স্বচ্ছভাবে দিতে আপনাদের অসুবিধা কি? কি এমন অসুবিধা? আর এই অল্প ৯,০০০ টাকা আর ৪৫ কেজি চাল, এর উপর কি আমরা সামান্য স্বচ্ছতা বজায় রাখতে পারি না? লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কি এমন অসুবিধা আছে? আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, আমাদের ভাবমূর্তির প্রশ্ন আসে না? আমাদের ইজ্জত শরমের ব্যাপার আছে না? আমাদের সম্মান অসম্মানের প্রশ্ন আসে না? এরকম একটা অভিযোগ আসলে কি দাঁড়াবে? আর সরকারেরই বা ভাবমূর্তি কি হবে? আপনারা শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তা না, আপনারা কিন্তু সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তা কি বুঝতে পারছেন? আমরা যেগুলো বলছি, বলার পরে আপনারা বলবেন আমরা কেন বলছি, কিন্তু আমরা না বললে আপনারা করেন না কেন? সঠিকভাবে করলে তো কেউ বলার কিছু নাই, আপনাদেরকে বাহবা দিবে। আরও আশ্চর্য হই, 2টা ঈদে 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়েছে সরকারের পক্ষ থেকে। আমি পাবলিক ডকুমেন্ট এই জন্য দেখেছি। আগের ঈদের যে 10 লক্ষ টাকা দিয়েছে, সাল্লায় আমি খোঁজ নিয়ে দেখলাম ওই রোজার ঈদের টাকাই আপনারা এখন বিলি করেন নাই। আর আমি চেয়েছিলাম যে 2 থানায় এই 10 লক্ষ টাকা কাদেরকে দেওয়া হলো, মাস্টার রোলের কপিটা আমাদেরকে দেন। দিতে চান না কেন? সরকারের পক্ষ থেকে দিতে চান না কেন? লুকোচুরি করতে হবে কেন? কয়বার টিওনো সাহেবের কাছে আমি খবর পাঠিয়েছি, তালিকাটা দেন, কারা পেয়েছে আমরা দেখি না, কারা পেয়েছে। যারা পেয়েছে তারা যদি সঠিক লোক পেয়ে থাকে, আমাদের কোনো আপত্তি আছে? থাকবে না তো, কোনোদিনই থাকবে না। বরং আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বড় করে ভিডিও দিব যে আপনারা ভালো কাজ করেছেন, সঠিক কাজ করেছেন। কিন্তু দেখেন, রোজার ঈদে, আগামীকালকে কোরবানির ঈদ, টাকা এসেছে প্রতিটা আসনে। আমি দেখছি ভিডিওতে মানুষ, সংসদ সদস্যরা এটা বিলি করছেন, তা আপনারা করেন না কেন? বুঝলাম আমাদের মাননীয় সংসদ সদস্য শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি আসতে পারছেন না, তার প্রতিনিধিরা করবে, তার অন্যরা করবে, সরকারের পক্ষ থেকে করবে, অন্যান্য জনপ্রতিনিধি আছে যারা, তারা করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা করবে, তাদেরকে অথরিটি দেন, তারা বাছাই করুক। বাছাই করে 10 লক্ষ টাকা যদি 1-2টা থানায় 10 লক্ষ টাকা আজকে বিলি করা হয়, গরিব মানুষদেরকে দেখে দেখে, তাদের জীবনে ঈদের আগের দিনের 1,000 টাকা কত গুরুত্বপূর্ণ তা আপনারা বোঝেন না? আপনারা এই গ্রামের মানুষ না? আপনারা জানেন না 1,000 টাকায় একটা গরিব মানুষ 1,000 টাকা ঈদের আগের দিন পেলে তার কাছে মনে হবে আসমানের চাঁদ হাতে পেয়েছে। 2,000 টাকা হাতে পেলে তার পরিবারে সুখের বন্যা বয়ে যাবে। তো 2,000 টাকা ঈদের পরে দিয়ে তার লাভ কি? কি ফায়দা হবে? কেন দিচ্ছেন না? এটা দিতে আপনাদের অসুবিধা কোথায়? কে বাধা দিচ্ছে আপনাদেরকে?
কেনই ম্যানেজমেন্ট করতে পারেন না? এতটুকু ম্যানেজমেন্ট করতে যদি না পারেন, তাহলে কি করে মানুষের উপকার করবেন? এখন বলতে পারেন যে আমি আপনাদের বিরোধী দল তাই সমালোচনা করছি, ব্যাপারটা তা না। আমি এক্সপেক্ট করেছিলাম 10 লক্ষ টাকা দিয়েছে সরকার, দিয়েছে। এমন লোক দেশে বিদেশে আছে দিরাইশাল্লায় বসবাস করে, এমপি সাহেব উদ্যোগ নিলে আরো 20 লক্ষ টাকা দেয়া জোগাড় করা সম্ভব।